হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব কোন কারণে আপনার স্ন্যাক ভিডিও অ্যাপসের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। সো কোনো একটা কারণ তো অবশ্যই আছে যে কারণে আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। সো সেই বিষয়গুলো কেন ভাইরাল হচ্ছে না সেই বিষয়টা আজকে আমি তুলে ধরতে চেষ্টা করব। সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভিডিও টানা হেঁচড়া করবেন না। টানা হেঁচড়া করলে অনেক কিছু মিস করে ফেলবেন, তাহলে আপনি বুঝতে পারবেন না ভিডিওটাতে মূলত কি বলা আছে। সো বন্ধুরা, প্রথমত আমি যে বিষয়টাকে উল্লেখ করব সেই বিষয়টা হচ্ছে যে নিয়মিত ভিডিও আপলোড না করা। সো আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতেছি, আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার যদি 4-5 দিন পরে আরেকটি ভিডিও আপলোড করেন তাহলে হবে না। সো এটা ওই নিয়মে আপনি আপলোড করতে পারবেন, যেমন নাকি 1 মাস পর্যন্ত টাইম থাকে ইউটিউবে আপনি যদি ইউটিউবে এমন একটা টাইম মেনটেন করে চলতে হয়, 30 দিনের ভিতরেও একটি করে ভিডিও আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ট ভিডিও অ্যাপস, যে কোনো শর্ট ভিডিও অ্যাপসে একটা নিয়ম আছে, আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। সো স্ন্যাক ভিডিও অ্যাপসিও স্যালারি দেয়, লাইকি অ্যাপসিও স্যালারি দেয়, টিকটকেও স্যালারি দেয়। সো স্যালারিগুলো দেয়, প্রত্যেকটা দিন কিন্তু ভিডিও আপলোড করতে হয়। একদিনও যদি মিস করে তাহলে পুরো মাসের স্যালারিটা মিস হয়ে যায়। সো সেম নিয়ম ভিডিও ভাইরাল হওয়াতেও আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। ডেলি 4-5টা দিতে পারলে আরও ভালো হয়। আপনি যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করেন তাতেও আপনার ভিডিও ভাইরাল হবে 100%। সো আপনি যদি একটি ড্রেসে যদি 4-5টা ভিডিও করেন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। একসাথে আপনি একটি ড্রেসে 4-5টা ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি যদি প্রত্যেক দিন 4-5টা ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হবে অবশ্যই, কিন্তু ওখানে আরও কয়েকটি আপনাকে দেখতে হবে। সেটা হলো আপনার ভিডিওর দিকে ফোকাস রাখতে হবে, ভিডিওগুলো যেন মানুষ দেখে, লাইক করে। মানুষ যদি ভিডিওগুলোকে দেখে এবং লাইক করে তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। যদি মানুষ লাইক না করে এবং না দেখে ভিডিও মানুষের সামনে গেছে, স্কিপ করে চলে গেছে, তাহলে কিন্তু হবে না। আপনার ভিডিওগুলো যদি মানুষের সামনে যায়, মানুষ যদি দেখে ভালোভাবে, ওই ভিডিওগুলোতে অবশ্যই এন্টারটেনমেন্ট থাকতে হবে, তারপরে ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। ডেলি 2-3-4টা যে কয়টাই পারেন না কেন আপনি আপলোড দিয়ে যান, অবশ্যই ভাইরাল হবে, সে বিষয়টা গ্যারান্টি দিচ্ছি। আর কয়েকটা মিস্টেক সেটা আমি স্ন্যাক ভিডিও অ্যাপসে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্ন্যাক ভিডিও অ্যাপসে মূলত ভাইরাল হয় কিভাবে, আমি আমার অ্যাকাউন্টটাতেই ঢুকে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আমি আমার মি অপশনের উপর ক্লিক করব, তারপরে এখান থেকে আমার ভিডিওগুলো দেখাবো। সো আপনি এখানে কাউকে মেনশন করতে পারবেন না, মেনশন করলে কিন্তু ভাইরাল হয় না। সো আমি নিজেই দেখছি কীভাবে ভাইরাল করতে হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 63,900 মতো ফলোয়ার্স হয়েছে। সো এটা কীভাবে করলাম, এখানে আমি একটা ভিডিও কিন্তু ডুপ্লিকেট করছিলাম, মূলত একটা ভিডিও আমি কপি করছিলাম। সেটার অনেক একটা লম্বা কাহিনী আছে, সেটা পুরো এখানে আপনাদের ভিডিওর ভিতরে বলা যাবে না। জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে ভিডিওগুলো প্লে করে দেখাচ্ছি, ভিডিওগুলোর আকাম কুকাম কি আছে। সো বন্ধুরা, আমার পুরো আইডি মিলে কিন্তু এই ভিডিওটা ভাইরাল আছে। সো ভিডিও ভাইরাল আছে, এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন আমি কোনো টাইটেল, এই হ্যাশট্যাগ, ডিসক্রিপশন আমি কিছুই লিখিনি। সো এই ভিডিওটা মূলত ভাইরাল হয়েছে। সো আপনাদেরকে বুঝাইতে পারছি আমি এখন। এখানে টাইটেল, ডিসক্রিপশন কিছুই দিবেন না, যদি দেন তাহলে আপনার এখান থেকে ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল ওগুলো দিলে আপনার ভিডিও ভাইরাল বেশি হবে না, একটু করে হয়ে থেমে যাবে। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি, এটা এখন
6,35,900 মানুষের কাছে পৌঁছাইছে ভিডিওটা কিন্তু এখনও ভিউ আসে প্রত্যেক দিন 1,000-এর মতো ভিউ, 1,000-1,500-এর মতো তো হয়। সো মূলত ভিডিও ভাইরাল করতে হলে আপনি ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন ওগুলো ব্যবহার না করেই দেখুন। সো আমি ওই ভিডিওটার লোভে আমি এখানে আর কোনো ট্যাগ, টাইটেল কিছুই ব্যবহার করি না। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে, আমার নিউ ভিডিওটাতেও কিন্তু ট্যাগ, টাইটেল কিছু ব্যবহার করে না। সো এখানে আমি যতগুলো ভিডিওতে ট্যাগ, টাইটেল ওগুলো ব্যবহার করেছি, একটা ভিডিও কিন্তু ভাইরাল হয় না। সো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের ভিডিওর মধ্যে দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে কতগুলো ট্যাগ, হ্যাশট্যাগ এখানে ব্যবহার করছি। সো এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন, এগুলো ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয় না মূলত। আর আরেকটি কথা, সেটি হচ্ছে যে এখানে আপনি স্নেক ভিডিও অ্যাপসের ক্যামেরা ইউজ করবেন না। স্নেক ভিডিও অ্যাপসের ক্যামেরা ইউজ করলে কি হয়, ভিডিও ফেডে যায়, ভিডিও ঝাপসা হয়ে যায়। ভিডিও ঝাপসা হলে মূলত মানুষ দেখে না, লাইক করে না, পছন্দ করে না ভিডিও। আপনি অবশ্যই এখানে আপনার স্নেক ভিডিও অ্যাপসের ক্যামেরা ইউজ করবেন না। আপনার মোবাইল ফোনের অরিজিনাল ক্যামেরা যেটা, এই যে দেখুন আপনার ফোনের অরিজিনাল ক্যামেরা, যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরা দিয়ে আপনি ভিডিওটা শ্যুট করবেন, তারপরে স্নেক ভিডিও অ্যাপসে আপলোড করুন, তাহলে আপনার ভিডিওটা মূলত ভাইরাল হবে। সো আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাকে। আমি যে বিষয়গুলো বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে কোনো কিছু বানিয়ে বলা নেই। এখানে আমি নিজেই যেভাবে ভিডিও ভাইরাল করছি আপনি নিজেই দেখতে পেয়েছিলেন। আমি 63,000-এর মতো ফলোয়ার্স হয়েছে। আমি কিভাবে করলাম সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম। আপনারা এভাবে করেন কাজ, তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিও ভাইরাল হবে। আজকে না হোক কালকে হবে। সো আপনারা অবশ্যই আমি যে বিষয়গুলোকে আপনাদেরকে পলিসি ভিডিওর মধ্যে সেই বিষয়গুলো ফলো করুন, তাহলে অবশ্যই আপনি একদিন সাকসেস হবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।